আসসালামু আলাইকুম, আমি ইমরান হোসেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে উপস্থাপন করব সেটা হলো আপনারা কিভাবে আপনার জেএসসি, এসএসসি, এইচএসসির সার্টিফিকেটগুলা কারেকশান করবেন। আপনাদের সব থেকে বড় প্রবলেম হয় এই নামের বানান, পিতা মাতা, নিজের নাম বা জন্ম তারিখ, ধর্ম বা জেন্ডার, এই যে প্রবলেমগুলো হয় এই প্রবলেমগুলো নিয়ে আপনারা সব থেকে একটা বড় প্রবলেমে পড়েন যে কিভাবে বা কোন প্রক্রিয়ায় আমি আমার কাজটা সংশোধনের জন্য এগোবো। এখানে সব থেকে একটা বড় বিষয় হলো পরামর্শ, সঠিক গাইডলাইন। আপনি যদি সঠিক গাইডলাইন পান, আশা করি আপনার কাজটা অটোমেটিক্যালি 90 থেকে 95% কমপ্লিট হয়ে যাবে এবং আপনার কাজটা করার জন্য খুব সহজ মনে হবে। আর যখন আপনি সঠিক পরামর্শ পাবেন না, তখন আপনার কাজটা করতে আপনার বেশ ভোগান্তিতে পড়তে হবে। হয় আমাদের কী কী পেপারস প্রয়োজন, তো আমি দেখেন এখানে একটা লিস্ট করে দিয়েছি যে আপনাদের কী কী পেপারস প্রয়োজন। এই পেপারসগুলো আমি ডিটেলসই কিন্তু এখানে সুন্দর করে দিয়েছি। এই পেপারসগুলো ছাড়া আপনার এক্সট্রা কিন্তু কোনো পেপারসের প্রয়োজন নাই। দ্বিতীয় কথা হচ্ছে স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে কাজ করবেন, আপনাকে কোন কোন ক্ষেত্রে কোন কোন পেপারসের প্রয়োজন হতে পারে বা কি কি বিষয়ে আপনার ম্যানেজ করতে হবে, সবই কিন্তু আমি ভিডিওতে তুলে ধরবো। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, আশা করি আপনি আপনার পুরো ইনফরমেশানগুলো এই একটা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তারপরও আমি একটু শর্টলি আপনাদের ভিডিও শুরু করার আগে একটু বলে দিই যে আপনাদের কী কী পেপারসের এখানে প্রয়োজন হতে পারে। আপনার যদি নামের পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তন হলে অবশ্যই আপনাকে এফিডেভিট করতে হবে। আপনার যদি জন্ম তারিখে পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার বাধ্যতামূলক এফিডেভিট করা লাগবে। আবেদনের আগে দেখবেন নোটিশ বোর্ডে একটা সুন্দর করে আমি ডিটেলসে দিয়ে দেবো যে কী কী পেপারস আপনার প্রয়োজন আছে। আর এখানে একটা জিনিস আমি বলে রাখি, আপনি যদি জেএসসি, এসএসসি, এইচএসসি তিনটা সংশোধন করতে চান, অবশ্যই আপনার স্টুডেন্ট লগ ইন করার সময় নেম অ্যান্ড এজ কারেকশনের সময় আপনি জেএসসি দিয়ে লগ ইন করবেন। যদি এসএসসি এবং এইচএসসি কারেকশন করতে হয় তাহলে এসএসসি দিয়ে লগ ইন করবেন। আপনার প্রথমে যেটা সেটা দিয়ে লগ ইন করবেন। যদি আপনার জেএসসি না থাকে তাহলে আপনি এসএসসি দিয়ে লগ ইন করবেন। আর যদি শুধু এইচএসসিতে প্রবলেম হয় তাহলে শুধু এইচএসসি দিয়ে লগ ইন করবেন। তো অনেক কথা হলো, চলুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। তো আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব, দেন এখানে লিখব যশোর বোর্ড, যেহেতু আমি যশোর বোর্ডের কাজটি দেখাচ্ছি। দেন এখান থেকে চলে যাব নেম অ্যান্ড এজ কারেকশান যে অপশানটা রয়েছে সেখানে। সব বোর্ডেরই একই সিস্টেম, সো আপনারা একটা দেখলে অন্যগুলো বুঝতে পারবেন যে আপনাদের কীভাবে কাজটা করতে হবে। ডিটেলসে দেখেন এখানে নির্দেশনা দেওয়া রয়েছে বোর্ড থেকেই যে আপনাকে কী কী পেপারস লাগবে, কোন কোন ক্ষেত্রে কোন কোন কাগজগুলো আপনাকে করতে হবে, সবই কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। আপনার নামের ভুল থাকলে কি করতে হবে, আপনার জন্ম তারিখ ভুল থাকলে কি করতে হবে, সবই কিন্তু এখানে ডিটেলসে রয়েছে। আপনারা একটু সময় নিয়ে এগুলো পড়ে নেবেন। আমি এখানে বিস্তারিত আপনাদেরকে আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এখান থেকে আপনাকে চলে যেতে হবে, দেখতে পাচ্ছেন জেএসসি, এসএসসি, এইচএসসি, আপনি তিনটা এখান থেকে কারেকশান করতে পারবেন। এখানে একটা কথা বলি, আপনার যদি জেএসসি থাকে তাহলে জেএসসি, যদি না থাকে তাহলে এসএসসি, আর যদি এইচএসসিতে ভুল থাকে তাহলে শুধু এইচএসসি। অর্থাৎ আপনার ফার্স্ট যেটা থাকবে সেটা দিয়ে আপনি লগ ইন করবেন। এসএসসি, এইচএসসি দুইটা কারেকশান করতে হলে এসএসসি দিয়ে লগ ইন করবেন, জেএসসি, এসএসসি, এইচএসসি দিয়ে করতে হলে জেএসসি দিয়ে লগ ইন করবেন। তো আমার এখানে দেখেন তিনটাতেই লগ ইন মানে কারেকশান করতে হবে, এর জন্য আমি জেএসসি দিয়ে লগ ইন করছি। এখানে আপনার পাসিং ইয়ার আছে, রোল নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার আছে, আপনার সেন্টার কোড, এখানে আপনার যে সেন্টার কোড এবং নেম সেটা আপনি লিখে দিবেন। আপনারা এগুলা একটু সময় নিয়ে দেখবেন আপনাদের মার্কশিটে আপনার সেন্টার নেম এবং সেন্টার কোড রয়েছে, আপনার অ্যাডমিট কার্ডেও সেন্টার নেম সেন্টার কোড রয়েছে। এগুলো সব কিছু ঠিকঠাক থাকলে দেন আপনি নিচে দেখতে পাবেন ফাইন্ড নামে একটা অপশান রয়েছে। এই যে ফাইন্ড, এই ফাইন্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পুরো ডাটাটা চলে আসবে। আপনার নাম, পিতার নাম, মাতার নাম সব কিছু এখানে কিন্তু অটোমেটিক শো করবে। আপনি যদি কোনো ভুল ইনফরমেশান দেন এটা আপনার এখানে আসবে না। দেন আপনাকে এখানে যেটা ফিল আপ করতে হবে সেটা হলো আপনার ফোন নাম্বার দিতে হবে, একটা অ্যাক্টিভ ফোন নাম্বার, যেখানে কিন্তু আপনার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে, আপনার আবেদনের আইডি এবং পাসওয়ার্ড। দেন আপনার এখানে অ্যাড্রেস লিখে দিবেন, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। এটা আপনি আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী আপনি দিতে পারেন। এমন নয় যে আপনি বর্তমানে যেখানে আছেন সেটা প্রেজেন্ট দিতে হবে, পার্মানেন্ট আপনাকে আবার ভোটার আইডি, জন্ম নিবন্ধন দিতে হবে। এটা আপনি আপনার একটা ঠিকানা দিলেই হবে, সমস্যা না। এটা নিয়ে কোনো বড় ধরনের কোনো ইস্যু তৈরি হয় না। চেষ্টা করবেন ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধনে যে অনুযায়ী আছে ওই অনুযায়ী দেওয়ার, এটাই সবথেকে বেটার। তো আমি এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুইটাই সেম দিয়ে দিচ্ছি। এখানে লেখা রয়েছে আপনি কার কার
বা কোন কোন অপশানগুলো চেঞ্জ করতে চাচ্ছেন। আপনি নাম, পিতার নাম, মাতার নাম, আপনার রিলিজিয়ান, আপনার জেন্ডার, আপনি সবগুলাই কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে জাস্ট 3টা দেখাচ্ছি, নাম, পিতার নাম, মাতার নাম। যেহেতু আমার এই 3টা চেঞ্জ করা লাগবে এই স্টুডেন্টের, তো আমি সেই 3টা দিয়ে দেখিয়ে দেবো। যদি আপনাদের জেন্ডার এবং রিলিজিয়ানের সমস্যা থাকে, আপনারা জাস্ট জেন্ডার এবং রিলিজিয়ানের ঘরে টিক দিয়ে সেটা ফিল আপ করে দিবেন। তো এখানে দেখেন আমার প্রত্যেকটা কারেকশান করতে হবে, জেএসসি, এসএসসি, এইচএসসি। এ কারণে আমি 3টাতেই টিকমার্ক দিয়ে দিচ্ছি। জেএসসি দিয়ে লগ ইন করছি আর এসএসসি, এইচএসসিতে টিকমার্ক দিয়ে দিচ্ছি। আপনাদের যদি শুধু এসএসসি করা লাগে তাহলে এসএসসি দিয়ে লগ ইন করবেন, যদি এইচএসসি করা লাগে শুধু এইচএসসি লগ ইন করবেন। 3টাই করা লাগলে জাস্ট পরবর্তীতে এসে 3টাতেই টিকমার্ক দিয়ে দিবেন। দেন নিচে কিন্তু আপনাকে জেএসসির ঘরটা ফিল আপ থাকবে, আর এসএসসি আর এইচএসসির পুরো ইনফরমেশনগুলো আপনাকে আবার ফিল আপ করতে হবে। এখানে আপনার এসএসসি, এইচএসসির পাসিং ইয়ার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেশন, আপনার সেন্টার নেম অ্যান্ড কোড, প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার, সব কিছু কিন্তু আপনাকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে। এগুলো কিন্তু কোনোভাবেই ভুল করবেন না, এগুলাই কিন্তু আপনার সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। যদি আপনি এগুলো ভুল করেন তাহলে কিন্তু আপনার পুরো প্রোফাইলটা কারেকশন হয়ে আসতে অনেক সময় নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সব কিছু সুন্দর করে লিখে দিচ্ছি, সেন্টার নেম এবং যে সেন্টার কোডটা রয়েছে সেটা, প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার সেটা আমি সবই কিন্তু সব লিখে দিচ্ছি। দেন আপনার এখানে দেখছেন কী কী পেপারস লাগবে সব ডিটেলসে লেখা রয়েছে। জন্ম সনদ, আপনার প্রাইমারি স্কুল পাশের সার্টিফিকেট, প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়ন, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন, এফিডেভিট, অন্যান্য তথ্য, জাতীয় পরিচয়পত্র, পিতামাতার নামের ভুল সংশোধনের ক্ষেত্রে সবগুলো জাস্ট আপনি পিডিএফ করে 1 MB নিচে রেখে রেখে আপনি সাবমিট দিবেন। দেন আমি সাবমিট দিয়ে দিচ্ছি। এখানে ব্রাউজ করে দেখেন এখানে আমার অটোমেটিক্যালি একটা সাবমিটেড পেজ চলে আসছে। এটা আপনি জাস্ট প্রিন্ট করে নেবেন অথবা পিডিএফ আকারে ডাউনলোড করে নেবেন। এটা কিন্তু আপনার পরবর্তীতে আপনার কাজে লাগবে। এবার আমরা চলে যাব পেমেন্ট মেথডে, কিভাবে আপনি পেমেন্ট করতে পারেন। আপনি মূলত 2টা ওয়েতে পেমেন্ট করতে পারবেন, একটা হচ্ছে অনলাইন সিস্টেম এবং একটা হচ্ছে সরাসরি কাউন্টারে অর্থাৎ ব্যাংকিং সিস্টেম। তো আমি এখানে সোনালী স্লিপে ক্লিক করছি। সোনালী স্লিপে ক্লিক করার পরে এখান থেকে আমি চলে যাব কাউন্টার সিস্টেম। যদি আমি কাউন্টারে দিতে চাই তাহলে আমি যাব কাউন্টারে, দেন কনফার্ম করব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু 1000 টাকা আর 6 টাকা হচ্ছে আপনার ফি এক্সট্রা। তো 1006 টাকা। দেন এখানে সব কিছু ঠিকঠাক থাকলে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করে যে স্লিপটা দিবে ওই স্লিপটা নিয়ে আমাকে যেতে হবে ব্যাংকে, সোনালী ব্যাংকের যে কোনো শাখায় গেলে আপনার এই 1006 টাকা জমা দিলে হয়ে যাবে। এই যে স্লিপটা ডাউনলোড হলো ওই স্লিপটা নিয়ে আমি যদি মোবাইল ব্যাংকিংয়ে দিই তাহলে এখানে জাস্ট মোবাইল ব্যাংকিং কনফার্ম করবো, এখানে 15 টাকা বেশি চার্জ কাটবে। তো এখান থেকে আমি জাস্ট মোবাইল ব্যাংকিং একটা অপারেটর সিলেক্ট করতে পারি, বিকাশ, রকেট, নগদ, যে কোনো একটা। আমি এখানে বিকাশ দিয়ে কনফার্ম করছি। দেন আমার যে কোডটা আসলো সেই কোডটা দিয়ে কনফার্ম করলে আমার কিন্তু অনলাইন পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তো যে পেমেন্টই করেন আপনি এই সোনালী স্লিপটা আপনার কাছে সংরক্ষণ করবেন। এটি আপনার পরবর্তীতে কাগজপাতি উত্তোলনের সময় কিন্তু অবশ্যই কাজে লাগবে। আর আপনার ফোনে যে আইডি এবং পাসওয়ার্ডটা যাবে আবেদনের সময় অবশ্যই সেটি আপনি সংরক্ষণ করবেন। আপনার পুরো ইনফরমেশানগুলো আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়েই কিন্তু দেখতে হবে। সো এটা আপনি হারাবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করবেন।